পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল সংলগ্ন রজনী ঘোষ লেনে ৯ জুলাই ২০২৫ সন্ধে ৬টার দিকে মোহাম্মদ সোহাগ বয়স ৪৩ কেরানীগঞ্জ মডেল থানার পূর্বনামা বাড়িগ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে এবং মিটফোর্ড এলাকায় দীর্ঘদিনের ভাঙাড়ি ব্যবসায়ী পাথর মেরে নির্মমভাবে হত্যার শিকার হন। এই ঘটনায় যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও ও ছবি ১১ জুলাই সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর সাধারণ মানুষ, নাগরিক সমাজ এবং বিভিন্ন রাজনৈতিক মহলে থেকে তীব্র নিন্দা ও সমালোচনা শুরু হয়। এর প্রতিবাদে এবং দায়ীদের বিচারের দাবিতে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়, যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে পদত্যাগ করছেন। এখন পর্যন্ত আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সদস্য পারভেজ রানা প্রান্ত, মৌলভীবাজার জেলা শাখার সদস্য মোহাম্মদ রাব্বি মিয়া, গোপালগঞ্জ মেডিকেল কলেজ শাখার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জাহিমুর রহমান জিসান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইস্তিয়াক রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল শাখার কর্মী মোহাম্মদ আবু সাইদ এবং সিলেটের চুনারুঘাট ৯ নং রানীগাঁও শাখার সহসভাপতি আরিফুল ইসলাম ইমরুল সহ মোট ৮ জন ১১ জুলাই পদত্যাগ করেছেন। আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তার ফেসবুক পোস্টে দীর্ঘ ১০ বছরের রাজনৈতিক যুক্ততার কথা উল্লেখ করে ব্যক্তিগত কারণে পদত্যাগের ঘোষণা দেন এবং ভবিষ্যতে স্বচ্ছ বাংলাদেশ গড়ার লক্ষ্যে মিছিলে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পুলিশ এ ঘটনায় জনি ও মঈন সহ ৫ জনকে আটক করেছে। ঢাকা